আদিম যুগের গুহায় বসবাসকারী মানুষের মতো জীবনযাপনে বাধ্য হচ্ছেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধ। সুপারির পাতা, পলিথিন আর বস্তা দিয়ে কোনো মতে তৈরি এক খুপড়ি ঘরে বসবাস করেন তিনি। যদি চাল জোটে তবে ইটের তৈরি চুলায় লতা পাতা দিয়ে দুমুঠো ভাত তরকারি রান্না করে খেয়ে কোনো মতে দিন পার করছেন তিনি। কোনোদিন হয়তো খাওয়া থাকে না, কেউ যদি আনে দেয় তাইলে খায়, কেউ যদি না আনে দেয় তাহলে ওই দিন ওইভাবে থাকে। দিনাজপুরের কাহারোল উপজেলার বেরগাঁও গ্রামের ষাটোর্ধ্ব পূর্ণচন্দ্র রায়। স্থানীয়দের কাছে শুটকু রায় নামে পরিচিত এই বৃদ্ধের নিজের বলতে কোনো জায়গা জমি বা পরিবার নেই। মাটি নেই বাবু, অন্যের ফসলি জমির এক কোণে নারিকেল গাছের পাতা আর কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি এক চিলতি ঝুপড়িতে দীর্ঘ 4 বছর ধরে তার বসবাস। ঝুপড়িটি এতটাই ছোট যে সেখানে কেবল কোনো মতে শুয়ে থাকা যায়, আর ঝড় বৃষ্টির রাতে তিনি এক কোণে বসে নির্ঘুম রাত পার করেন। পানি আসলে এক জায়গায় কোণে বসে থাকে, সারা রাত ঘুমায় না, 12 মাসে ওইখানেই থাকে, ঝড় বৃষ্টি টিষ্টি ওইখানেই থাকে, ওই সিস্টেমেই আছে। যৌবনে কঠোর পরিশ্রম করতে পারলেও এখন বার্ধক্যের কারণে তিনি কর্মহীন। তাই বেঁচে থাকার তাগিদে মানুষের কাছে চেয়ে চিনতে যা পান তাই দিয়েই কোনো মতে দিন কাটান। কখনো দুমুঠো চাল জুটলে ঝুপড়ির পাশের চুলোয় রান্না করেন, আর চাল না জুটলে থাকতে হয় অভুক্ত। তবে এলাকার সাধারণ মানুষ সাধ্যমতো তার খোঁজ খবর রাখেন এবং খাবার দিয়ে সহায়তা করেন। রাস্তার পাশে এই ছোট্ট ঝুপড়িতে মানবেতরভাবে দিন কাটানো এই বৃদ্ধের জন্য এলাকাবাসী একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই এবং উন্নত পরিবেশে বেঁচে থাকার নিশ্চয়তা দাবি করেছেন। যদি ভালো বাবু কি চাইবো আমরা, আমার গরিব মানুষ কি পাবো, একটা ঘর দিবে আর কাঠ করি যাতে তার যদি একটু নজর দেয় তাহলে বিষয়টা বোধহয় হয়তো ভালো হবে। সরকার কাছে আমার একটাই আবেদন, যেন এই অসহায় মানুষটাকে যেন একটা থাকার জায়গা করে দেয়।